আমরা ইন্টারনেট দিচ্ছি। সো আপনারা 30,000 ফিটেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ইন্টারন্যাশনালও 2027-এ আমরা ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করব। আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সের এমএসএর নাম্বারগুলি দিলে দেখতে পাবেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের বর্তমান অ্যাভারেজ এজ 10 বছর, সিঙ্গাপুর এয়ারলাইন্সেরও ফ্লিটের অ্যাভারেজ এজ 10 বছর, এমিরাতের 12 বছর। সো বাংলাদেশি যাত্রীদের ধারণা যে বাংলাদেশি এয়ারক্রাফট মানে হচ্ছে পুরাতন। সো ইউএস বাংলার এয়ারক্রাফটের ফ্লিটে সিঙ্গাপুর এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এমিরাত, কাতার এদের সমমান। আপনারা খুশি হবেন যে আগামী বছর যে এয়ারক্রাফটগুলি যুক্ত হবে, আমরা ওয়্যারলেস স্ট্রিমিং দিচ্ছি, আমরা ইন্টারনেট দিচ্ছি। সো আপনারা 30,000 ফিটেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেখানে পৃথিবীর অন্যান্য ক্যারিয়ারগুলি টাকা নেবে, আমরা ফ্রি ইন্টারনেট দেবো বাংলাদেশিদের আকাশে, যাতে আকাশ থেকেও সে তার পরিবারের সাথে কথা বলতে পারে। এবং প্রতিটা সিটে আমরা মোবাইল চার্জিং সিস্টেম নিয়ে আসি। সো ইউএস বাংলার 2027-এর প্রোডাক্ট হবে আসলে গ্লোবাল প্রোডাক্ট। বাংলাদেশে ডোমেস্টিকে ইউএস বাংলা এবং এয়ার এশিয়া আসলে 75% মার্কেট শেয়ার, ইটস মোর দেন দ্যাট, অ্যারাউন্ড 75-20 অ্যাকচুয়ালি। সো বাংলাদেশের ডোমেস্টিক কানেক্টিভিটি আসলে ইউএস বাংলা গ্রুপ। ইউএস বাংলা এবং এয়ার এশিয়া মিলে প্রতিদিন আমরা 94টি ফ্লাইট আসলে অপারেট করি প্রতিদিন। সেই হিসাবে মাসে 2,600টি ফ্লাইট পরিচালনা করা হয়। 2,600 ফ্লাইট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং করে ফ্রম বাংলাদেশ থ্রু ইউএস বাংলা অ্যান্ড এয়ার এশিয়া। আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন আমরা 30টা ফ্লাইট পরিচালনা করি, সেই হিসাবে মাসে 900। সো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে ইউএস বাংলা প্রতি মাসে 3,500 ফ্লাইট পরিচালনা করে। বছরে 40,000-এরও অধিক, বছরে 12 মাসে বাংলাদেশি কোনো একটা ক্যারিয়ার প্রতি মাসে 40,000 ফ্লাইট পরিচালনা করে। ইউএস বাংলা বর্তমানে আমরা আসলে সাউথ এশিয়াতে, আপনারা জানেন আমরা কলকাতা, চেন্নাই, মালদ্বীপ, শ্রীলঙ্কা আমাদের আপকামিং আসবে, ঢাকা, কলম্বো, মালদ্বীপ, ঢাকা, চেন্নাই এবং মালদ্বীপ। এই চেন্নাইতে কিন্তু স্বাধীনতা পরবর্তী ইউএস বাংলায় প্রথম ফ্লাইট পরিচালনা করে। এটার একটা কারণ আছে। দেখেন, যে কোনো কারণেই হোক আমাদেরকে চিকিৎসা করতে চেন্নাইতে যেতে হয়। সো আগে যেটা হইতো ঢাকার থেকে কলকাতা থেকে 2 to 3 আওয়ার্স ওয়েট করে দেন আবার চেন্নাই। সো আমাদের মনে হয়েছে যে আসলে এই ফ্লাইটটা প্রয়োজন মানুষের জন্য, এবং আলহামদুলিল্লাহ এই ফ্লাইটটা আমরা মনে করি এটা আমাদের একটা ব্লেসিং ফ্লাইট। আমরা এম্বুলিফট দিই, কোনো চার্জ করি না। সো পৃথিবীর অন্যান্য দেশে এম্বুলিফট হচ্ছে $500 মিনিমাম। মালদ্বীপ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম কোনো ক্যারিয়ার মালদ্বীপ ফ্লাইট। এটার একটা গল্প আছে। মালদ্বীপে তো আপনারা জানেন চারিদিকে মাঝে ছোট্ট রিসর্ট থাকে। তো রাত 12টার সময় ওরা বাংলাদেশিরা ডরমেটরিতে থাকে, এবং 50% রিসর্টে ইনফ্যাক্ট 50% বাংলাদেশিরা কাজ করে। তো ওদেরকে জিজ্ঞেস করি যে আসলে তোমরা বাংলাদেশে কতদিন পর যাতায়াত করো। ও জানে না যে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের এমডি। তো বলতেছে, স্যার 2 বছর 3 বছর পর পর। কেন? আমি এয়ারলাইন্সের নাম বলবো না,
স্যার 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ফেয়ার। তো আমি বললাম যদি 35,000 টাকা ফেয়ার হয় তাহলে তোমরা কতদিন পর পর মালদ্বীপ থেকে ঢাকা আসবে? আসলে লিটারে লিখে দিয়ে দিচ্ছে, স্যার এটা যদি করা যেত তাহলে স্যার আমরা প্রতি বছরই তো বাংলাদেশে যেতাম। আমার মনে আছে এই ফ্লাইটটা আমি 1 মাস পর চালু করছি বাংলাদেশে এসে, ওখান থেকে 1 মাস ধরে ইউটিউবে এখনো আছে। সো এখন 35,000 টাকা দিয়ে ঢাকা থেকে মালদ্বীপ আমাদের শ্রমিক ভাইয়েরা যাতায়াত করে। আমরা বেঙ্গালুরু ফ্লাইট চালু করতে যাচ্ছি কারণ প্রচুর